আমার খুবই ভালো লাগে, শিবিরের কার্যক্রমগুলোই ভালো লাগে, এদের ডিসিপ্লিনগুলো খুবই ভালো লাগে এবং একটা স্টুডেন্টকে কিভাবে মানে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানকে এই কার্যক্রমে নিয়ে আসতে, সেও যাতে শিবিরের এগুলো দেখে দেশের জন্য কিছু করতে পারে, এটার জন্য আমি তাকে সবসময় উদ্বুদ্ধ করি। আমার ইচ্ছা আছে শিবির হওয়ার, কারণ আমার কাছে শিবিরটা খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্য বাচ্চাকে দেখানোর জন্য আমি নিয়ে আসি সবসময়। শিবিরের যত আয়োজন হয় তখনই আমি চলে আসি। এর আগে যখন হাদি ভাইয়ের স্মরণে ডাকসুর উদ্যোগে হচ্ছে আপনার হয়েছিল, বইমেলা হয়েছিল, সেখানেও আমি এসেছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানকে এই কার্যক্রমে নিয়ে আসতে, সেও যাতে শিবিরের এগুলো দেখে দেশের জন্য কিছু করতে পারে, এটার জন্য আমি তাকে সবসময় উদ্বুদ্ধ করি। আমার খুবই ভালো লাগে, শিবিরের কার্যক্রমগুলোই ভালো লাগে, এদের ডিসিপ্লিনগুলো খুবই ভালো লাগে এবং একটা স্টুডেন্টকে কিভাবে মানে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হয়, এগুলো শিবিরের মধ্যে খুব ভালো আছে। আর অনেকেরই শিবিরের সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা আছে। তো যারা এগুলো হচ্ছে ভালো মতো শিবিরের বইগুলো পড়ে জানে, তারা এগুলো সম্পর্কে তাদের এই ভ্রান্ত ধারণাটা দূর করতে পারবে, আমি এটা মনে করি। আমার কাছে ভালো লেগেছে এখানে এত সুন্দর করে স্বৈরাচারী হাসিনার সব মানে যে অরাজকতাগুলো, এগুলো সব কিছু তুলে ধরেছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর বাচ্চারা এগুলো দেখে বুঝতে পারবে যে হাসিনা কি অত্যাচার এ দেশের মানুষের উপর করেছে। সেই কার্যক্রমগুলো এখানে শিবির খুব ভালোভাবে গুছিয়ে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ। যে আমার ইচ্ছা আছে শিবির হওয়ার, কারণ আমার কাছে শিবিরটা খুবই ভালো লাগে এবং তাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং অনেক রকমের যে অনুষ্ঠানটা করে সেগুলো আমার খুবই ভালো লাগে। না, নিজে থেকে ভালো লাগে। জি না, এখনো জি জি ইচ্ছা আছে। খুবই ভালো এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানে, যেমন হাসিনার যে তারা যে অত্যাচার চালিয়েছে সেটা মানে দেখাচ্ছে এবং আমিও বুঝতে পেরেছি যে কত পরিমাণে মানে মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, এবং এখানে অনেক সুন্দর মতো ফুটিয়ে তুলেছে বাংলাদেশের ছাত্র শিবিররা। তো সব মিলে খুবই ভালো লাগছে। ক্লাস 7-এ। এবং এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা এখনই মানে আওয়াজ তুলতে না পারি, ছোট ছোট বিষয় হতে পারে, কিন্তু আমরা যদি আওয়াজ তুলতে না পারি আমাদের জায়গা থেকে, পরবর্তীতে হয়তো ছাত্রলীগ নামক